কোন পার্টি? পার্টির কথা এখন বলা যাচ্ছে না। কেএমসিতে মেয়র নেই, আজকে মুখ্যমন্ত্রী আসছেন, নতুন মুখ্যমন্ত্রী প্রথমবার কেএমসিতে, আপনি সেই অনুষ্ঠানে রয়েছেন, কি চাইবেন মুখ্যমন্ত্রীর থেকে? সম্পূর্ণ সহযোগিতা আচ্ছা, এবং আগামী যে কদিন আমরা আছি অ্যাজ এ কাউন্সিলর আমাদের কাজ করতে কোনো অসুবিধা না হয়, সেটা মুখ্যমন্ত্রী এবং তার টিমের কাছে আমরা এটুকুই আশা করব। কাজ করতে কি সমস্যা হচ্ছে? আপাতত একদম হয়নি, একদমই হয়। আচ্ছা, এই 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 যে মেয়র ইস্তফা দেওয়াতে আপনারা কি কোথাও ছন্নছাড়া হয়ে গেছে? না, সেরকম কিছু প্রবলেম আমরা অন্তত এখন পর্যন্ত ফেস করিনি। তবে সেটার জন্য আমরা চাইবো যাতে আগামী দিনে কোনো অসুবিধা না হয়, সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার টিমের কাছ থেকে চাইবো। আমার একটা বিষয়, যেহেতু এত বিদ্রোহী এবং বিক্ষুব্ধ, আপনিও কি বিদ্রোহী বা বিক্ষুব্ধ হয়ে যাচ্ছেন তার ফলে কি প্রোগ্রামে এই প্রশ্ন উঠছে? হ্যাঁ, এখন তো বিদ্রোহী মানে কথাটা সবার মুখোমুখি, আজকে মুখ্যমন্ত্রী প্রোগ্রামে আপনিও এসেছেন, আপনিও কি বিদ্রোহী বা বিক্ষুব্ধ? না, আমরা সহযোগিতার প্রার্থী, আমরা সম্পূর্ণ সহযোগিতা প্রার্থী কলকাতা কর্পোরেশনে নিজের কাজ চালাবার ক্ষেত্রে। মানে এখনো আপনি সেই টিএমসি? আমি বলেছি আমি সহযোগিতা প্রার্থী। আপনি টিএমসি তে রয়েছেন? আমি সহযোগিতা প্রার্থী। মানে আপনি টিএমসি তে নেই? আমি আছি কি নেই না আপনি আমায় জিজ্ঞেস করছেন, আমি কি, আমি বলছি আমরা সহযোগিতা। আমি যদি আপনার রাজনৈতিক পরিচয় জানতে চাই? আমি রাজনৈতিক কর্মী, একজন একটা ওয়ার্ডের কাউন্সিলর। কোন পার্টি? কোন পার্টি? কোন পার্টি? পার্টির কথা এখন বলা যাচ্ছে না। পার্টির কথা এখন বলা যাচ্ছে না। পার্টির কথা এখন বলা যাচ্ছে না। বাংলা ভালো আছে বলে এত হিংসা কেন? বাংলা যা করতে পারে তা কেউ করতে পারে না। সাজিয়ে গুজিয়ে নাটক করে, কিছু ফলস ভিডিও করে, কিছু ফেক ভিডিও করে যারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছে, একদিন তাদের বুকে লিখে বেড়াতে হবে বিজেপি করি না, বিজেপি করি না, বিজেপি করি না। কোন পার্টি? পার্টির কথা এখন বলা যাচ্ছে না। দর্শক দেখছেন, মমতা ব্যানার্জি যে কথাটা বলেছিলেন আজকে তার দলের ক্ষেত্রেই বিষয়টা হচ্ছে, তার পরিবারের ক্ষেত্রেই সেই বিষয়টা হচ্ছে। কাজরি ব্যানার্জি ভাতৃবধূ কাউন্সিলর কলকাতা পুরসভার, তিনি নিজেই তার দল বলতে চাইছেন না। মানে নিজেই যেন এবার বুকে সেটে বেরোবেন, আমি টিএমসি করি না, আমি টিএমসি করি না। মানে ওনাদের দিদি যেটা বলেছিলেন বিজেপির ক্ষেত্রে আজকে পুরো উল্টো হয়ে গেছে। টিএমসির লোকেরা বলতে বাইরের লোকেরা না, বাড়ির ভাতৃবধূ ভাইয়ের বউ, তিনি পর্যন্ত তার দল ভুলে যাচ্ছেন কি দল করেন, বা বলতে চাইছেন না কি দল করি। এই হচ্ছে বাস্তব অবস্থা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই কাজরি ব্যানার্জি কম আস্ফালন দেখাচ্ছিলেন যখন সরকারটা ছিল বা ভোটের সময়। দর্শক মনে আছে, ভোটের দিন ভবানীপুরে যেহেতু শুভেন্দু অধিকারী প্রার্থী ছিলেন, তার উপরে আক্রমণ করার চেষ্টা, বা তিনি যে সব কিছু খতিয়ে দেখছিলেন না কোথায় কি ভোট হচ্ছে না হচ্ছে, সেটাকে বাধা দেওয়ার যে চেষ্টাটা, ইনি তো ছিলেন সামনের সারিতে। দর্শক মনে আছে আজকে শুভেন্দু করছেন, শুভেন্দু মুখ্যমন্ত্রীর সাহায্য চাই, তার সাহায্যে আমরা চলতে চাই, তার পরামর্শ চাই। কত আধিক্যতা, কত দেখাচ্ছেন। আর যখন ক্ষমতায় ছিলেন ওনারা, তখন তো পাত্তাই দিতেন না কে শুভেন্দু অধিকারী, তাকে উদ্দেশ্য করে, তার বাপকে উদ্দেশ্য করে যাচ্ছে তাই সব কথা, স্লোগানিং। দর্শক দেখুন, এগুলো দেখতে হবে যে কেমন ভোল বদল করছেন ইনারা, কেমন ভোল বদল করছেন। দেখুন, এটা ভোটের দিনের ছবি, আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি, দেখুন। আমার ভোটাররা এখানে ভোট দিচ্ছে, তাদেরকে এইসব বলছেন। উনি মিথ্যা কথা প্রমাণ করুক, উনি ওনার আক্রমণ হয়েছে। কেন্দ্রীয় বাহিনী নিয়েই তৈরি করছেন, ওনার কথাই হচ্ছে। কাজরি বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কাজরি বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তাকে সরিয়ে নিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। কোন পার্টি? পার্টির কথা এখন বলা যাচ্ছে না।
এখন আর পার্টির কথা বলা যাচ্ছে না, তখন পার্টির হয়ে কত হুঁশিয়ারি, কত হুমকি, শুভেন্দুকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাকে উদ্দেশ্য করে নানান সব কটূক্তি। আর যেই ক্ষমতার পরিবর্তন ঘটে গেছে এবং সেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, সব ভোল বদলে এখন বলছেন পার্টির কথা বলা যাচ্ছে না। বারবার জিজ্ঞাসা করছেন এই চ্যানেলের যিনি রিপোর্টার, আপনার পার্টি কি, আপনি কোন পার্টিতে, আপনি কি টিএমসি? না, মুখ দিয়ে উচ্চারণ করছেন না টিএমসি বলে। পার্টির কথা এখন বলা যাচ্ছে না, ফোন এসে গেছে, ফোনে ব্যস্ত, পার্টির কথা এখন বলা যাচ্ছে না। দর্শক দেখছেন এগুলো সব হচ্ছে না, এই যে অন্যদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, অন্যদের ক্ষতি করা, এটা হচ্ছে অভিশাপ। অন্যদের ক্ষতি চাইলে নিজেদের দলের ক্ষতি হয়, সব কিছুর ক্ষতি হয়। একটা সময় ওনাদের নেত্রী মমতা ব্যানার্জি কি বলতেন, যারা বিজেপি করতেন তাদের উদ্দেশ্যে, যারা নেতৃত্ব দিতেন তাদের উদ্দেশ্যে কীরকম মৃত্যু কামনা করতেন বা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া প্ররোচনা দিতেন, মনে পড়ে দর্শক? সব বুমেরাং হয়ে ফিরছে। আমি দুটো জায়গার বক্তব্য আমি আপনাদেরকে পরপর শোনাই। শুনেছেন আপনারা? আরও একবার শুনুন, শুনতে হবে, চিনতে হবে, তারপর তো যা করার করতে হবে। দেখুন, লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। লজ্জা থাকলে যারা মানুষের উপর অত্যাচার করে তাদের গলায় পুকুরে জলে ডুবে মরা উচিত। এইসব বলতেন আর এখন তার ভাতৃবধূ নিজেই ভুলে যাচ্ছেন কোন দলটা ওনারা করেন। বিজেপি সম্পর্কে এই ধরনের সব মন্তব্য করেছেন লাগাতার। লজ্জা করে না? ডুবে মরা উচিত, গামছা দিয়ে মরা উচিত, এইসব মৃত্যু কামনা যাচ্ছে তাই। একজন মুখ্যমন্ত্রীর পদে থাকা, হতে পারেন তিনি পলিটিক্যাল প্রোগ্রাম করছেন, কিন্তু মুখ্যমন্ত্রী তো, তিনি এই ধরনের সব মন্তব্য করতেন। আজকে যা অবস্থা, আজকে টিএমসির লোকেদেরই ওই হাল হয়ে যাচ্ছে। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।